নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো খাসির পাতলা ঝোল। আমি পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। সহজভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে বানাবো। আমি প্রেসার কুকারে বানাবো। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি সব ঘরোয়া মশলা দিয়ে করব, বাটা মশলা সব। মাংসটা চাপানোর জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। পেঁপে আলুটা সবারই প্রথমে আমি ভেজে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু ছিটাচ্ছে। একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ভালো করে আলু আর পেঁপেটাকে ভেজে নেব। কাশ্মীরি লঙ্কা দিলে বেশ পেঁপে আলুটা রঙটা বেশ সুন্দর হবে। আমি লাল লাল করে ভেজে নেব। পেঁপে আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেল। আর পেঁপে আলুটাকে আমি তুলে নেব। আমি আলুগুলো এরকমভাবে গোটা গোটা নিয়ে নিয়েছি। যেহেতু আমার একটু ছোট সাইজ আছে, আপনাদের যদি বড় সাইজ থাকে তখন কেটে নিয়ে নেবেন। মাংসটা চাপানোর জন্য আমি তেল দিয়ে দিলাম। জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একবারই ঘরোয়া পদ্ধতিতে করব, কম মশলা কম তেল। আর আমি কুকারে করে করব মাংসটা। আমি কড়াইয়ে করে কষিয়ে নিচ্ছি, নাহলে কুকারে দেখাতে অসুবিধা হবে। আমার পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেল। আমি খুব বেশি ভাজবো না। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি একটু ভেজে নেব। জিরে ধনে আমার বাটা, সব বাটা মশলাতে আমি করব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা, দিচ্ছি টমেটো কুচনো, আর কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা। এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পেঁপেটা দিয়ে 2-3 মিনিট আমি কষে নেবো সব একসাথে। আমার 2-3 মিনিট কষানো হয়ে গেল সব দিয়ে। এবার আমি কুকারের মধ্যে ঢেলে নেব। এবার আমি জলটাকে গরম করে মাংসর মধ্যে দিয়ে দেবো। কড়াই করে জলটা গরম করে নিচ্ছি। আমার জলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে জলটা। যে কোনো তরকারিতে গরম জল দিলে ভালো হয়। এই আমার মাংসটা হয়ে গেছে। আপনাদের যেভাবে প্রেসার কুকারে সিদ্ধ হয় সেভাবে সিটিগুলো দিবেন। তাহলে বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সব বাটা মশলাতে করেছি, ওই জন্য গরম মশলাটা বেটে নিয়েছি। আর অল্প দিয়ে দিচ্ছি ঘি গরম মশলা দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নেব। এই মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। 2-1 মিনিট ফুটে গেছে। এবারে নামিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো।